হেই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো রোহিত যে সিনেমাটা রয়েছে সেই সিনেমার একটা গান এসেছে, মন ছাড়া কি, কানাই দাস বাউলের। তো সেই গানটারই রিয়াকশন দেব। হ্যাঁ, এই সিনেমাটার জন্য আমি এক্সাইটেড আছি। রকস্টারের পরে এই সিনেমাটা দেখে ফেলবো সিনেমা হলে গিয়া, কারণ মেজবাহুর রহমান সুমন তো তার ভিতরে কিছু জিনিস আছে। হ্যাঁ, আর একটা জিনিস বলে নেই, আমরা রকস্টারের টিজার নিয়েও আজকে আরেকটু কথা বলবো, তো সেই জন্য আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো হ্যাঁ, বেশি কথা না বলে রিয়াকশন শুরু করা যাক। 3, 2, 1, প্লে। গানের নাম হচ্ছে মন ছাড়া কি, না? মন ছাড়া কি। ঘোড়া দেখা যাচ্ছে একটা, ঘোড়ার উপরে নাজিফা তুষি না এটা? হুম। হ্যাঁ, ওই যে ফার্স্টে ফার্স্টে যে গানটা ছিল ওটাতেও এরকম একটা সিন ছিল। এই ট্রেলারে এই সিন ছিল। ও ট্রেলারে ছিল হয়তো তাহলে। আরে প্রথম শুটটাই পুরা বাউল। গান মাতান চাঁদ গোসাই, কণ্ঠ কানাই দাস বাউল, সঙ্গীতায়োজন ও পরিচালক। মনে হইতেছে আমরা একটা গ্রাম বাংলার গান শুনতেছি। ঈদুল আজহায় আসছে প্রেক্ষাগৃহে। পুরা র ভাইব ভাই, পুরা র ভাইব। শিলা বৃষ্টি পড়তেছে ভাই, আপনারা বুঝতেছেন জিনিসপত্র কতটা র ভাবে দেখাচ্ছে আসলে এই গানটা। অ্যান্ড দ্য কালার, কালার ইজ অসাম। নাজিবা তুষির কথা সাগর যতই বলি ততই কম। এই মেয়েটার এতটা অ্যাক্টিং লেভেলে প্রো হয়ে গেছে আর কি, আর বিশেষ করে তার হচ্ছে কালারটা আর কি। হ্যাঁ, যে মেকআপটা দেয় জাস্ট একদম বলে না রিয়েলিস্টিক। নাজিবা তুষির তো রিসেন্ট ভাইরাল হইতেছে মানে অ্যানি নামে কিছু একটা, ওটা তো তার লুক অসাম। মানে সিনগুলা না ধরেন যতগুলাই দেখতেছি প্রত্যেকটা জিনিসই এতটা র লাগতেছে। বিশেষ করে দেখেন এই জায়গাটাই নাজিমা তুষিকে কতটা পরিমাণ ইউনিক লাগতেছে, একদম রিয়েল ভাইবস দিতেছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। এখানেও আমরা গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য দেখতে পারতাছি, কালচার দেখতে পারতাছি। হ্যাঁ 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 আর আমরা সর্দার বাড়ির খেলাতেও কালচার হ্যাঁ, দেখতে মানুষজন পারছি। ভাই আপনারা অনেক বেশি গালিগালাজ করেছিলেন সর্দার বাড়ি খেলার যখন রিয়াকশন দিচ্ছিলাম। তো তখন দেখছো আপনারা দুইটার বলতেছিলেন, মধ্যে তফাৎটা কত সেটাই সুন্দর আমি দর্শকদের ডিফারেন্স। উদ্দেশ্যে একটু বলতে চাই সাগর, যে আপনারা কিন্তু বলতেছিলেন যে গ্রামের ভাইবস তো গ্রামের মতোই দিবে। হ্যাঁ, ওই যে কি বলে ক্যামেরার কোনো কোয়ালিটি থাকবে না, এটা কোনো কথা ভাই? এই যে একটা গ্রামীণ পরিবেশের জিনিসপত্র দেখতেছি, কি পরিমাণ র ফিল দিচ্ছে, কি পরিমাণ রিয়েলিস্টিক ভাইবস দিতেছে, সেটা কিন্তু আপনার সর্দার বাড়ি খেলার যে প্রাণীর স্বামী গানটা আছে সেটা কিন্তু দেয় না। এখন আপনারা দুইটা মিলান। আর সেদিন রকস্টারের কথা বলছিলাম দেখে অনেক দর্শক বলছিলেন যে কই রকস্টার জনরা আর কই হচ্ছে গ্রামীণের একটা খেলার জনরা। এখন আপনি রোহিতের সাথে মিলান এই গানটার সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় ফারাকটা আছে। হ্যাঁ, সিনেমাটোগ্রাফিতে আকাশ পাতাল তফাৎ তখন বোঝা রাইট। যায়। মনের মানুষরা কি করতেছে, আগুন ধরে গেছে নাকি? ঘরে আগুন ধরে আহ, গেছে। গ্রামের মানুষজন আর কি যেরকম হয়, কারো বাড়িঘর পুড়ে গেলে সবাই মিলে আসার পরে হচ্ছে সেই বাড়িটা হচ্ছে নেভায়, সেই জিনিসটাই দেখানো হয়েছে। তাল নিয়ে আসছে একটা, ওই যে ফলটা না। হইতে পারে। এই ফল নিয়ে তো অনেক মিস্ট্রি আছে। বাট এই জায়গায় আমার একটু অভিযোগ আছে, কালার গ্রেডিংসটা এই জায়গাটায় না মানে দেখা যেতেছে না ওদেরকে। আমরা এখন ঘরের ভিতরে লাইট জ্বালায় আছি তো এর জন্য একটু তরমনে যাচ্ছে। যখন হ্যাঁ, আমরা screen এ সিনেমা হলে হয়তো- দেখবো তখন এটার ফিল মন পাওয়া যাবে। ছাড়া কি। আমি চাই অন্ধকার এমনই দেখাক, অন্ধকার নীল নীল দিলে ভাল লাগে না, অন্ধকার থাকবে একেবারে ডার্ক। লাস্ট সিনটা দেখ শুধু, পিছনে চাঁদ, নিচে একটা ছনের ঘর, মানে এক কথায় অসাধারণ। হ্যাঁ, এটা আমরা সিনেমা হলে যা দেখবো অ্যান্ড পুরো ব্যাক সিট নিয়ে শুধু দেখো আর সিনেমাটোগ্রাফি এনজয় করো। তো আপনাদের বলেছিলাম যে আমরা আসলে রকস্টার নিয়েও কথা বলবো। সাগর, রকস্টারের অনেক অভিযোগ আছে যে রকস্টারের নাকি অনেকগুলা সিন আসলে এআই দিয়ে করা হয়েছে। আমার কাছে টিজারে এআই এর ব্যবহার তেমন একটা চোখে পড়েই নেই। হ্যাঁ, আমারও পরে না, আমি সেই জিনিসটাই বলতেছিলাম আর কি। তো আর যে কয়টা এআই এর ব্যবহার ধর হয়েও যদি থাকে সেটা উল্টা আরো সিনেমাটাকে আপলিফট করছে, এমন না যে খারাপ করছে। তো এআই নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমার কমপ্লেন আছে, হ্যাঁ অবশ্যই,
ওই যে স্টেডিয়ামের ভিএফএক্সে ওইটা বেটার করা উচিত, তাইলে মনে হবে কি যে না, বাংলাদেশি সিনেমা কয়েক ধাপ আরো উপরে উঠতেছে। ওইটা হয়তো করবে, বাট ওই যে গাড়ির যে সিনটা আছে না, ওটা দেখলাম আজকে একটা পোস্টে একজন লিখছে আর কি, যে ওই সিনটা নাকি এআই এর মতো লাগতেছে, বাট আমার কাছে মনে হয় না যে গাড়ির না সিনটা, না না, আমার এই না, কাছে ওটা টোটালি রিয়েলিস্টিক লাগছে। ওটা আমার কাছে রিয়েলিস্টিক লাগছে। আর ওটা এমনি এখন মানুষরা বিভিন্ন জিনিস খুঁটানিটা বাইর করবেই। আর আমার কথা শোন, যে এআই দিয়ে যদি রিয়েলিস্টিক ফিল দেওয়া যায়, যদি বোঝা না যায়, তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ, ওইটাও বিষয় আমার চোখে পড়ে নাই। আর যারা মানে খুঁতায় খুঁতায় বাহির করবে তাদের জন্য কিছু বলারও নাই, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমি এক্সাইটেড আছি রকস্টারের জন্য। নেক্সট দেখা যাক কবে তারা তাদের দ্বিতীয় টিজার রিলিজ করে। সব থেকে বেস্ট হয় আর 2 দিনের মধ্যে রিলিজ করে দেওয়া, কারণ তারপর তাদের গান রিলিজ করতে হবে। না, আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই 13 তারিখ নাকি রিলিজ করার কথা। 13 তারিখ সেকেন্ড টিজার, 16 তারিখ গান, আর মনে হয় 24 বা হচ্ছে 23 তারিখে হচ্ছে আরেকটা গান বা হচ্ছে বা মেইন ট্রেলার। তো এটাই তো বলতেছি যে তাদের এত মানে Gap লেটে নেওয়া একটু- নেওয়া উচিত না, কারণ 27 তারিখে সিনেমা না। তো 27 তারিখে যেহেতু সিনেমা মুক্তি পাবে, সেহেতু তাদেরকে গান কমপ্লিট করে ফেলা উচিত ছিল 15 তারিখ বা 20 তারিখের মধ্যেই, যেটা হবে না। আচ্ছা, তোর একটা নিউজ দেই, শুনছস কিনা? প্রিন্সের নাকি বন্ধ করে দিছে সেন্সর। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, ওই সিনেমা নিয়ে এখন যে প্রডিউসার আবার সিনেমাটা সেন্সরে পাঠাবে, এই এফোর্টটাও নিবে না, কারণ জানে যে এটা এই মানে তারা যে যাতায়াতে যে টাকাটা খরচ করবে, এই টাকাটা খরচ করা হয়তো উচিত না ওনাদের। হ্যাঁ, করবে না, ঠিক আছে। সেন্সর, কারণ তারা বেআইনি কাজ করছেও যদিও, তো সেহেতু এটাকে যে সেন্সর দেয়া বাদ দেওয়া হয়েছে, এটা ভালোই হয়েছে। হ্যাঁ, কথা হচ্ছে এটা 2 মাস পরে কেন? এখানে আমি সেন্সর বোর্ডের কোনো ভুলই দেখি না, কারণ কি জানোস, সেন্সর বোর্ড যদি শুরুর দিকেই করতো, তাইলে তো পরিচালক হয়তো কান্না শুরু করে দিত যে না, আমার সাথে ষড়যন্ত্র হইতাছে, এই সেই হইতাছে। তারপরে সাকিব ইয়ান রচিত যেত যে না, আর কোনো সিনেমার সাথে হইতাছে না, খালি এইটারই সেন্সর দিল না কে লেগা। তো সেন্সর বোর্ড ওই সময় সব থেকে বেস্ট কাজ করছে, যে না, যত ভেজালি থাকুক চলুক। তো আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, যে আপনারা অনেকে বলেন যে আসলে আমরা গানগুলো বা টিজারগুলো বা ট্রেলারগুলোকে কেন কেটে দেই মাঝখান থেকে, আমরা কেন পুরাটা করি না। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যখন কোনো ট্রেলার, টিজার বা গানের রিয়াকশন দেই, তখন তো আসলে আমাদের রিয়াকশনটাই দিব, আমাদের কেমন লাগতেছে, কি ফিল হচ্ছে, আমরা তো সেই জায়গাটা বুঝাবো। তো আমরা যদি মানে শুধু অসহায়ের মতো তাকায় থাকি, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন না। হ্যাঁ, দেখতে পারেন, কিন্তু সেটাতে আমাদের কোনো তাহলে ইনপুট থাকলো না, তারপরে হচ্ছে আমাদের কোনো ক্রিয়েটিভিটি থাকলো না, তার উপরে আবার কপিরাইট প্রবলেমও আছে। হ্যাঁ, কপিরাইটের একটা সমস্যা থাকে, যে ধরেন আপনি যদি 10-15 সেকেন্ডের বেশি কোনো ক্লিপ লাগান, তখন আসলে তারা কপিরাইট দেয়, বা হচ্ছে আপনি ওই কপিরাইটের থ্রুতে চ্যানেলে মনে করেন অনেকে স্ট্রাইকও দিয়ে দিতে পারে, তাহলে আমরা সেই রিস্কটা আসলে কেন নেব? তো এর কারণে আমরা হচ্ছে একটু করে কেটে দেই, এমন না যে অনেক বেশি কেটে দেই, মাঝখান থেকে হালকা হালকা করে আসলে কাটা হয়। আর যাদের প্রবলেম আছে, যা আমাদের রিয়াকশনের ভিতরে কথা বলাতে, তারা কাজ করতে পারো, আমাদের কমেন্টে সবসময় অরিজিনাল গানের লিঙ্ক থাকে, তোমরা যা অরিজিনাল গান শুনতে পারো, আমাদের রিয়াকশন দেখার তোমাদের কোনো প্রয়োজন নাই। তো হ্যাঁ, এতটুকুই বলার ছিল। দেখা হবে পরের ভিডিওতে, বাই।